বন্ধুর হাতে খুন আশরাফুল, জানা গেল ২৬ টুকরা করার কারণ। পরকীয়ার জেরে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুলের বন্ধু জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার। পুলিশ ও র্যাব সূত্র জানায়, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে জারেজুলকে গ্রেফতার করে ঢাকা ডিবি পুলিশ, আর শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। বৃহস্পতিবার রাতে এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা ডিবি বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটো ড্রামের ভিতর থেকে আশরাফুলের মরদেহর ২৬ টুকরা উদ্ধারের পর ডিবি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আশরাফুলকে রাজধানীর ধনিয়ার একটি বাসায় হত্যা করে দুদিন ফেলে রাখা হয়। পরে জারেজুল ও শামীমা লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার কথা সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী দিয়ে লাশ ২৬ টুকরা করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে দেওয়া হয়। এই মামলার তদারক করছে ডিবি যুগ্ম কমিশনার দক্ষিণ নাসিরুল ইসলাম। তিনি বলেন, জারেজুলকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার তথ্যের ভিত্তিতে ধনিয়ার ওই বাসা থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়। তিনি আশরাফুলকে হত্যার কথা স্বীকার করেছেন। ডিবি কর্মকর্তা নাসিরুল বলেন, আশরাফুল ও মালয়েশিয়া প্রবাসী জারেজুল বাল্যবন্ধু। তাদের বাড়ি রংপুরের একই গ্রামে। তিনি ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিগো লাইভে কুমিল্লার এক প্রবাসী স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে জারেজুলের পরিচয় হয়। শামীমা ২ সন্তান নিয়ে কুমিল্লায় বসবাস করেন। এক পর্যায়ে জারেজুল ও শামীমা সম্পর্কে জড়িয়ে পড়েন। জারেজুল মাঝে মধ্যেই মালয়েশিয়া থেকে দেশে আসতেন এবং শামীমার সঙ্গে সময় কাটাতেন। এই সম্পর্কের কথা জারেজুল তার বন্ধু আশরাফুলকে জানিয়েছিলেন। এক সময় জারেজুলের কাছ থেকে আশরাফুল শামীমার ফোন নাম্বার নেন। তিনিও শামীমার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গত ২৩ সেপ্টেম্বর জারেজুল মালয়েশিয়া থেকে দেশে আসেন। এরপর ঢাকা দক্ষিণ ধনিয়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় তিনি শামীমাকে নিয়ে উঠেন। শামীমা তার ২ সন্তানকে কুমিল্লায় রেখে আসেন। গত মঙ্গলবার জারেজুল তার বন্ধু আশরাফুলকে সঙ্গে নিয়ে ওই বাসায় আসেন। এক পর্যায়ে জারেজুল বুঝতে পারেন শামীমার সঙ্গে আশরাফুলের সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়েই জারেজুল প্রথমে বালিশ চাপা এবং পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশরাফুলকে হত্যা করেন বলে জারেজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান ডিবি কর্মকর্তা নাসিরুল। তিনি বলেন, হত্যার পর লাশ নিয়ে বুধবার রাত পর্যন্ত ওই বাসায় ছিলেন জারেজুল ও শামীমা। পরে তারা লাশ টুকরো টুকরো করে বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী বুধবার রাতে লাশ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে ফেলেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভ্যানে তুলে ড্রাম দুটি জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ফেলে রেখে দুজনেই কুমিল্লা পালিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রাম আশরাফুলের ২৬ টুকরা মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার ১০ বছরের একটি মেয়ে ও ৭ বছরের একটি ছেলে রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আশরাফুলের বোন আনজিবা বেগম বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছে।